চারজনকে অ্যারেস্ট করে রেখেছি, তাকে সেফ করে রেখেছে। আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। আরজি করের বিচারটা ঠিকঠাক করতো তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে, ভাবুন ওড়িশা থেকে, বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইলো, মাথা হেট হয়ে গেছে। আমি কিন্তু একজন সাধারণ মেয়ে, কিন্তু লকেট দিদিভাই যেহেতু আমার থেকে বড়, তাই আমি দিদিভাই বললাম। তো এই ভিডিওটা দেখে আমি কিন্তু ভিডিও না বানিয়ে পারলাম না। দিদিভাই কিন্তু একদম ঠিকই বলেছে যে আরজি করের সঠিক বিচার এখনও হয়নি। আরজি করের যদি সঠিক বিচার হতো আর ধর্ষণের যদি সঙ্গে সঙ্গে যদি দোষীদের এনকাউন্টার করা হতো, তাহলে কিন্তু এটা বারবার হতো না। ঠিকই বলেছে যে তাদের আড়াল করা হচ্ছে, কারণ কি তাদের জেলে আটকে রাখলে পুলিশ, হাজার হাজার পুলিশ তাদের পাহারায় থাকবে, তারা সুরক্ষিত থাকবে। কিন্তু না, কিছুদিন পর কি হবে, তারা ছাড়া পেয়ে যাবে, হয়তো বা যে যাবজ্জীবন জেল হবে। কিন্তু তাতে কি হচ্ছে, জেলে বসে আরামে গান্ডে ফিন্ডে গিলবে, তার থেকে তো বেশি কিছু হবে না। এদের এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে ওরাও কষ্টটা, সেই একটা নারীকে ধর্ষণ করলে যে নারী কতটা কষ্ট হয় সেটা যেন তারা মানে কুকড়ে কুকড়ে বুঝতে পারে। আর তাদের এই শয়তানদের শাস্তিটা পাবলিকের সামনে হওয়া উচিত, যাতে অন্য কোনো এই শয়তান মানে কোনো নারীকে স্পর্শ করার আগে ওই ছবিটা আর কি চোখের সামনে ভেসে ওঠে। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের মতামত অবশ্যই জানাও।